আমি আর আমার মা কোনো ছেলে ধরা নই যে ব্যাংকবাবুকে এভাবে আটকে রাখবো। তুমি আটকে রাখতে চাওনি ঠিকই আছে, কিন্তু তাও তো আমরা শুনলাম বাবু তোমাকেই বিয়ে করতে চাইছে। আমি করব না। আরে এ কথার কোনো গ্যারান্টি আছে না? নেই তো, কোনো গ্যারান্টি নেই। এখন আমাদের সামনে বলছে ও করবে না, কিন্তু যেই অব্র ফিরে আসবে তারপর আবার ওর গলায় ঝুলে পড়বে। না রে মামা, ফড়িং অত সস্তা মেয়ে নয়। তার মা যে ছেলের সঙ্গে তার বিয়ে ঠিক করেছে, ফড়িং তার সাথে বিয়ে করবে। কাল রাতেই আমি তার সাথে বিয়ে করব। যদি তোদের বিশ্বাস না হয় তবে একটা রাত একটু কষ্ট করে এই গ্রামে থেকে যা, তোদের কোনো অসুবিধা হবে না। আমাদের গ্রামের সবাই তোদের থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেবে। কালকে একেবারে আমার বিয়ে দেখে, বিয়ের নিমন্ত্রণ খেয়ে তারপর বাড়ি যাস। শোন, এই কেঁচড়া ঠিক হবে না। আজকে রাতটা এখানেই থাকুক। আমরা ভোর রুটি করি, গোবিন্দ স্যার কাছে গিয়ে বলবো টিকে রাখা আমাদের রিস্ক হয়ে যাচ্ছে। শহরের এই বাবুটাকে না এখানে বেশি দিন আটকে রাখা যাবে না। তুই একটা কাজ কর, তুই দরজাটা বন্ধ করে দে, আর আমি গিয়ে এর মুখটা ভালো করে বন্ধ করে দিই। একে আটকে রাখতে হবে যেমন করে হোক। যা। চুপ চুপ করে বস। চুপ করে বসে থাকবে। ব্যাংকবাবু, ব্যাংকবাবু, তুই কোথায় ব্যাংকবাবু? ব্যাংকবাবু, ফড়িং, ফড়িং তুই কোথায়? কর্তা, কর্তা, গায়ে তো খুব হইচই পড়ে গেছে। কিসের হইচই? ওই যে ব্যাংকবাবু আছে না, তাকে খুঁজতে তো শহর থেকে তার বাড়ির লোকজন সবাই চলে এসেছে। থানা পুলিশও হয়েছে। সব পুলিশ সারা গা তন্ন তন্ন করে খুঁজছে। যদি তারা একবার জানতে পারে যে আপনি তাকে লুকিয়ে রেখেছেন, তাহলে তো আপনার গায়ের চামড়া তো থাকবে না, উল্টে আমার গায়ের চামড়া খুলে দিয়ে টুকটুকি বাজাবে। ওরে বাবা, বলছি চলুন না পালাই। মারবো টেনে কানের গোড়ায় না, সোজা হয়ে যাবি একবারে বাটা ভেতর ডিম। আরে দাঁড়া, পুলিশ আমাদের কি করবে রে? আগে ব্যাংকবাবুকে খুঁজে বের করুক। ওই ব্যাংকবাবুকে এমন গর্তে দিয়ে দিয়েছি না, পুলিশের 14 পুরুষ এলে ওকে খুঁজে পাবে না। বুঝতে পারছি? তাহলে এদিকে 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 এত টেনশন করিস না বাপ। টেনশন করলে আমার চোখের নিচে কালি পড়ে যাবে। কালি পড়লে বিয়েতে দেখতে খারাপ লাগবে না। আজকে রাত্রিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, কাল সকালবেলা উঠে ভালো করে তেল সাবানে মেখে চান করবি। গা দিয়ে গন্ধ যেন না বেরোয়। গন্ধ বেরোলে ফড়িং কিন্তু পুরুত হয়ে যাবে। হ্যাঁ, আজকে রাত্রিটা ভালো করে রেস্ট নিয়ে টেনশন করিস না। ওই পুলিশের ব্যাপারটা না আমার উপর ছেড়ে দে, আমি সামলে নেব। সামলে নেওয়াটা অত সহজ হবে বলে মনে হচ্ছে না। আর ওই আদারানি ওই মেয়েকে নিয়ে বিয়ে দিতে আসবে কিনা তাও ঢের সন্দেহ আছে। কেন আসবে না কেন? ব্যাংকবাবু হারিয়ে গেছে, এটাই তো ঝামেলা হয়ে গেল। গায়ের সব লোক মিলে ওই ব্যাংকবাবুকে খুঁজছে। গায়ের সবাই মিলে বলা বলি করতেছে যে এই ব্যাংকবাবু যে গায়ে থেকে হঠাৎ করে উধাও হয়ে গেছে, এটা গায়ের নাকি অসম্মান। তাই পুলিশ সব বাড়ি বাড়ি গিয়ে জনে জনে সব জিজ্ঞাসাবাদ করতেছে। ব্যাংকবাবু যে ফড়িং এর সঙ্গে দেখা করতে এসেছিল সেটা পুলিশ আর গায়ের লোক সব জেনে গেছে। এখন যদি কেউ জানে আপনার কথায় আমরা রাধারানী আর ফড়িংকে মিথ্যে কথা বলে ফড়িংয়ের সঙ্গে ভুল আর বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, তাহলে আমাদের হাতে হাত করা পড়বে, আপনিও বাঁচবেন না।
না, গোটা গ্রাম তন্ন তন্ন করে খুঁজেও আপনাদের ছেলেকে পাওয়া গেল না। পাওয়া যাচ্ছে না মানে? গেল কোথায় আমাদের ছেলেটা? ওই যেটা আপনাদেরকে শুরুতেই বলেছিলাম, এখন তো ঠিক সেটাই মনে হচ্ছে। হয়তো নৌকায় করে নদী পেরিয়ে ওপারে চলে গেছে। অফিসার, আপনি কেন বুঝতে পারছেন না? বাবু ফড়িং আর ফড়িংয়ের মায়ের সাথে দেখা করতে এসেছিল। ওরা তো এখানে। ও খামোকা কেন নদী পেরোতে যাবে? হ্যাঁ ঠিকই তো। না না অফিসার, আপনারা ভালো করে খুঁজুন। যদি না পাওয়া যায় তাহলে এই জননেতা কিংকোচারের যে অন্য ব্যবস্থা করতে হবে। আরে দূর মশাই, আপনি সেই কখন থেকে একই বলি আউড়ে যাচ্ছেন। অন্য ব্যবস্থা যদি করতে পারবেন তো এখানে দাঁড়িয়ে আছেন কেন? যান না, অন্য ব্যবস্থা করুন না। কিঙ্কর, তুই ঝামেলা বাড়াস না, একটু চুপ কর বাবা, দোহাই তোর। অফিসার, আমি বলতে চাইছি যে আমার ছেলে কোনোভাবেই নদী পেরিয়ে ওপারে যেতে পারে না, যাওয়া সম্ভব নয়। আছে, আপনারা শহরে থাকেন তো তাই জানেন না। এখানে বেশ কিছু লোকজন আছে যারা টাকা পয়সার লোভে মানুষকে কিডন্যাপ করে। তারপর মোটা মুক্তিপণ দাবি করে, আর এটাই ওদের পেশা। ব্যাংকবাবু হারিয়ে গেছে বলে ফড়িংয়ের বিয়েটা হবে না কেন? হ্যাঁ, কেন হবে না? যাও রাধারানীকে গিয়ে বলো যে কাল সকালে ও যেন ফড়িংকে নিয়ে বিয়ের আসরে চলে আসে। কালকে ভোলার সাথে ফড়িংয়ের বিয়েটা হবে, বুঝতে পেরেছ? ওই দেখো, আমার ভোলা মাছ বিয়ের কথা শুনে পেট পর্যন্ত হেসে দিল। হ্যাঁ, সে নয় আমরা আদারানিকে বলে দেবো, কিন্তু মন চাইছে ওই ব্যাংকবাবু ফিরে এলেই ভালো হয়। হ্যাঁ, ওদের ছেলেকে নিয়ে ওরা শহরে চলে যাবে। তারপর আর তোর এখানে নয় ফিরে আসতো না। আর ওই ব্যাংকবাবুর খুঁজে পাওয়া যাচ্ছে না বলে যা তো গন্ডগোল হচ্ছে। তাই তো। আরে ধর বাবা, ওসব আমার ওপর ছেড়ে দাও, তোমাদের ওসব নিয়ে ভাবতে হবে না। ওলা, তোকে আমি কি বললাম? হ্যাঁ, এত রাত অবধি জাগিস না, চোখের নিচে কালি পড়বে। যা শুয়ে পড়, যা, এই যাও যাও। অবুড় চ্যাটার্জি, তোমাকে তো এত সহজে ছাড়া যাবে না। ছাড়লেই তো তুমি বিয়েতে ব্যাগড়া দিয়ে দেবে। কালকে ভোলার সাথে আগে ফড়িংয়ের বিয়েটা হয়ে যাক, আমি আমার রাধারানীকে কাছে পাই, তারপর তোমাকে মানে ওই চ্যাংড়া চ্যাং মাছটাকে জলে ছেড়ে দেব। তারপর সে সাঁতার কেটে 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 শহরে চলে যাক। অভ্রবাবু এখানকার ব্যাংক ম্যানেজার ছিলেন, ওনাকে এলাকার সবাই চেনেন। ওনার বেশি টাকা পয়সা আছে সেটাও তারা জানে। হয়তো তাদেরই কেউ এই কাজটা করে থাকতে পারে। হয়তো নৌকায় করে তুলে নিয়ে গিয়ে নদীর ওপারে কোথাও আটকে রেখেছে। আর এরকম ঘটনা এর আগেও ঘটেছে। ভগবান, কি হবে এবার? কি হবে? কি হলো? কি কি সবাই চুপ করে আছো কেন? তাদেরকে একটা ফোন করো না, এই খবরটা দাও না। অনির্মলদা, আপনার তো এত যোগাযোগ, এত ক্ষমতা, আপনি নদীর ওপারে পুলিশদের বলে দিন না, আমার বাবুকে খুঁজে বার করতে বলে দিন না। 1 মিনিট বৌঠান। অফিসার, যদি সত্যি কেউ টাকার জন্য বাবুকে কিডন্যাপ করে থাকে তাহলে তো তারা মুক্তিপণ চাইতো, তাই না? অবশ্যই করতেই পারে, আর তার জন্য সময় দিতে হবে। ওদের ফোনের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে। আর এটা ছাড়া আমাদের মনে হয় না আর কিছু করার আছে। আচ্ছা ফড়িং, তোমার সঙ্গে তো ব্যাংকবাবুর দেখা হয়েছিল তাই না? হ্যাঁ, আমি তখন সামনের দিকে তাকিয়ে কথা বলছিলাম। তারপর যখন হঠাৎ পিছন দিকে ফিরলাম দেখি ব্যাংকবাবু নেই ওখানে। এটা কি করে হয় ফড়িং? তাই তো হলো রে। আমার কি মনে হয় জানিস, আমি যখন সামনের দিকে তাকিয়ে কথা বলছিলাম না, তখন পিছন থেকে ওকে কেউ টেনে নিয়ে গেছে। আরে দূর বাবা, কি বলছো বলো তো? তাহলে বাবু চিৎকার করতো না? হয়তো কেউ ওকে মুখ চেপে নিয়ে গেছে, হয়তো চিৎকার করতে চাইছিল কিন্তু পারেনি। উফ, আমি যে কেন অন্যদিকে তাকিয়ে কথা বলছিলাম। আমার সামনে থাকলে আমি কখনো কাউকে ওকে ওভাবে নিয়ে যেতে দিতাম না।